হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঢাকা শীর্ষের এই নির্বাচনী জনসভার আগামী 12 তারিখে যার কাছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষ তুলে দিয়েছেন, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনির সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত আগত মুরব্বীরা, সহযোদ্ধারা, সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না, মনি ভাই বক্তব্য রাখবেন। শুধু দুইটা কথা বলতে চাই। পবিত্র কোরআনে যে 6666 খানা আয়াত, এর কোনো একটা আয়াত যদি আমরা না মানি তাহলে কি পরিপূর্ণ মুসলমান হতে পারবো? সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছে, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিন্তু আমরা দেখেছি একটি ইসলামী দল যারা দাড়িপাল্লা নিয়ে নেমেছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য আগে বলেছিল শরিয়া আইন চায়, এখন বলে ওই আইন চায় না। কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলে, পর্দা দিয়ে এক সময় এক কথা বলে। আজকে বাংলাদেশে ইসলামের জন্য যারা 2013 সালের 5ই মে রক্ত দিয়েছে, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সুতরাং জামাতের ইসলাম মদিনার ইসলাম না, এই ইসলাম মওদুদির ইসলাম। এই ইসলামের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। এই হলো বক্তব্য। সুতরাং 12 তারিখের মার্কা ধানের শীষ মার্কা। আর একটা কথা বলে বক্তব্য শেষ করছি। নুরুল ইসলাম মনি ভাই, নুরুল ইসলাম মনি ভাই এমপি হবে ইনশাল্লাহ, কিন্তু একটা বক্তব্য আছে। মনি ভাইকে যদি বড় ব্যবধানে আমরা জিতিয়ে না দিতে পারি, বড় মন্ত্রী কিন্তু পাবো না। এই জন্য ইনশাল্লাহ শতভাগ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, নুরুল ইসলাম মনি মন্ত্রী হবে ইনশাল্লাহ। সুতরাং 12 তারিখে বিপুল ভোটের ব্যবধানে আমরা কোনো অনেকে টাকা নিয়ে যাবে, মা বোনদেরকে ভুল বোঝাবে, আপনারা বলবেন না, নুরুল ইসলাম মনি যদি হয় সে মন্ত্রী হবে এবং এই জনপদের উন্নয়ন হবে। সুতরাং বরগুনার স্বার্থে আমরা বিবেককে জাগ্রত করে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের মার্কা ধানের শীষ মার্কা, নুরুল ইসলাম মনির মার্কা ধানের শীষ মার্কা, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা। সবাইকে ধন্যবাদ।